ভাই এখন খুব খুশিতে আছে, এখন খুব লাগিয়েছে একটা জিনিস, সেটা জানি না কি, আমিও জানি না, আপনিও জানেন না। আসলে কি বলতো, গরিব ছেলেরা যখন গ্রামের ঘর থেকে উঠে আসে না, এইসব গাড়ি মাড়ি দেখলে তো একটু ছাতি মন সব ছুঁয়ে যায়। এখন বাজছে 12টা 19, আর আমি সৌরভ, আমি চলে আসছি নতুন একটা সারপ্রাইজ ব্লগ নিয়ে। এখন কিছু বলছি না, তো কাল আমি কলকাতা যাচ্ছি, তো সঙ্গে থাকো, ভিডিও দেখো, তারপর জানতে পারবে যে ব্যাপারটা কি, দাদা কেন বললো না, সারপ্রাইজ কি। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে যাই, যে কোনো কারণ কাল সকালে আমাকে যেতে হবে কলকাতা, তো সেই কারণে আমাকে এখন ঘুমোতে হবে। সকালে আমি উঠতে পারবো না, আর আমি যদি ঘুমিয়ে যাই তো কেউ তুলতে পারবে না আমাকে, তো এই কারণে আমি ঘুমোতে গেলাম। চলো, নেক্সট সকালে দেখা হচ্ছে, ভাই। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছে। আর আমিও সৌরভ, তোমাদের ভাই, অবভিয়াসলি ভালো আছি। তো সকাল সকাল আজকে আমার বাইকের সার্ভিসিং আছে, সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা। কারণ বাইকের দুটো কাজ করাতে হবে, একটা হচ্ছে ফার্স্ট তো সার্ভিসিং, সেকেন্ড হচ্ছে অ্যারোহুইলটা আমার বেঁকে গেছে পেছনের, আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাইকের যে এক্সস্ট অ্যাডর ওটা লাগানো আছে। তো তিনটে কাজ একসাথে আছে। তো এটা হচ্ছে আমাদের কলাবনির জঙ্গল, যেটা বেশ পপুলার আমাদের ঝাড়গ্রামের মধ্যে, এই জঙ্গল। এখন এই জঙ্গল আমি ক্রস করবো, ঠিক আছে? ছাতিটা আবার আমার শুকিয়ে গেছিলো এখানে, আর আমি ভেবেছিলাম যে বাম্পারটা হয়তো এখানের বাম্পারটা তো সরাইনি, বাট সরিয়ে দিয়েছে। তো আমি উঠলাম এখন লাধাসলিগির হাইওয়ে। এখন তো আমি পুরোপুরি হাইওয়েতে উঠে গেছি, ওই হাইওয়ে এখন ডাইরেক্ট কলকাতা। আচ্ছা, আমি একা যেগুলো আমার ফোনে বেশি স্টোরেজ নেই, ঠিক আছে? আমার ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমার ফোন স্পেস দিতে পারছে না। তো এতটুকু গাইস টোল ট্যাক্স, তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে সারপ্রাইজ। এরপরে সবথেকে বেস্ট জিনিসটা কি আসবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো হ্যালো গাইস, এই সেই মায়ের মন্দির, সেটা দিয়ে আমি যাব। তো এখান থেকে বেরোবার পর মাকে প্রণাম করার পর এতটাই জোশ বেড়ে গেল আমার, যে দেখতে থাকো স্পিডটা কতটা পরিমাণে ওঠে। কি হলো? তো ফাইনালি আমি চৌরঙ্গি মোড় পৌঁছে গেছি। এটা হচ্ছে চৌরঙ্গি মোড়। ভাই আমাদের হিরো রাইডার আছে, সব বড় রাইডার।
सुनाएंगे। वही नहीं है হাওয়া নেই তো, ওটা তো আমি ফার্স্টেই বুঝতে পেরেছি। হাওয়া নেই ফার্স্টেই বুঝতে পেরেছি। লিঙ্কটা তো আরো বেশি পেকে গেছে, লিঙ্কটা বেশি আর বেশি পেকে গেল। মানে হাওয়া কমে চালাচ্ছিলে মনে হয় না? না না, এটা বাঁকা সোজা করতেই যাচ্ছি আমি, বেঁকে গেছিলো একটা ট্যুরে। একটু এ করে দাও, পিছনে করে দাও। একটু आप सुनने पा रहे हैं? अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाए। একটু কাপড় দিয়ে হাতুড়ি দিয়ে মেরে দিব, হাওয়া যে দিচ্ছে বের হয়ে যাচ্ছে। একটা তার ঢুকে আছে ওখান থেকে, যদি এটা আর এটা মানে কি ভিতরে ঢুকে গেছে, যদি এখান থেকে হাওয়া কমলে আমার আবার সাইডে অসুবিধা হবে। আর যদি এখন হাওয়াটা পুরো হয়ে গেছে, মেরে দিলাম হাতুড়ি দিয়ে, যদি আবার হাওয়া কমবে, হাওয়ার কমের উপরে চলাইলে আবার এটা আর বেশি বাঁকা হয়ে যাবে। ওই জন্য যা পাম্পচার আছে বানিয়ে না, আর বেশি নেই, আর কোনো জায়গায় লিক নেই। কি তো পুরাতন জায়গা ফোটাটা বড় হয়ে গেছে, দুটা ঢুকাইছি ওখানে, একবারে দুটা ফোটাটা বড় হয়ে গেছে। समझ रहे हो, समझ रहे हो आप? সাইডেরটা মেরে করছি, ওটা টাকা কত হচ্ছে কত? 210। দুনিয়ায় চলতে গেলে সব জায়গাতে বোকা হতেই হবে। লিক ছিল না টায়ারটার মধ্যে, একটা যদিও বা লিক ছিল যেটা মানা যায়, বাট আর একটা লিক ছিল না টায়ারের মধ্যে, ঠিক আছে, আর টায়ারের মধ্যে লিক ছিল না। তো কী করলো, ফট করে কুচে করে লিক করে দিল। যে লিকের জায়গাটাতে কুচে দিল একটু জোরে করে, একটুখানি লিক হয়ে গেল, লিক ছিলই না সেরকম। তো ফাইনালি আমি ড্যাবরা টোল ট্যাক্স ক্রস করছি, আর তোমাদেরকে বাকি ভিডিওটা আমি কলকাতায় পৌঁছে গিয়ে আমি দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো হ্যালো গাইস, ফাইনালি আমি কলকাতা পৌঁছে গেছি, আর আমার আগের দিকে দেখতে পাওয়া যাচ্ছে একটা ব্রিজ। তো ব্রিজের নাম হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ। বিদ্যাসাগর ব্রিজকে দেখতে খুব সুন্দর লাগছে আগের দিক থেকে। তো চলো আমি এখান থেকে গুগল ম্যাপ চেক করার পর আমি বাকি ভিডিওটা তোমাদেরকে কাওয়াসাকি শোরুমের সামনে গিয়ে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আমি শোরুমে পৌঁছে গেছি, আর আসার সঙ্গে সঙ্গে আমার বাইককে সার্ভিসিংয়ের জন্য রেডি করা হয়ে গেছে, আর আমার অ্যারো লাগানো চলছে। তো দেখার পর আমার খুব খুশি হলো যে আমার গাড়ির কাজটা খুব ফাস্ট চালু হয়েছে। তো ফুল সিস্টেমের আওয়াজটা আমি তোমাদের শোনাচ্ছি। দেখতে পাচ্ছ আমার হাতে, আমার অ্যারোটা বাইকের হাতে আছে, এটাই লাগানো হবে। জিনিসটা প্রচুর হালকা কিন্তু। বাইকের নিচে পজিশনটা একটা কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমরা এত দূর থেকে এসেছি, কিন্তু সৌরভদা বলছে ক্যামেরাটা দিয়ে দাও, ক্যামেরাটা দিয়ে দাও। কেন দেবো? আমার কোনো ইয়ে নেই, ভিডিও বানাবো, একটা কন্টেন্ট বানাবো। দেখো নতুন নতুন ক্যামেরা তাহলে উল্টোপাল্টা জিনিস দেখাটা স্বভাব, এটা সবাই জানো, তোমরাও আমরাও জানি। নতুন নতুন দেখছি তো একটু উৎসাহটা একটু বেশি আছে আমাদের, না? সবে নতুন নতুন তো ওরকম হবেই। যা বলেছে গাইস সব ভুল বলছে। আসলে কি বলতো, গরিব ছেলে যখন গ্রামের ঘর থেকে উঠে আসে না, এইসব গাড়ি মাড়ি দেখলে তো একটু ছাতি মন সব ছুঁয়ে যায়। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই যে রাইডিং জ্যাকেট দাদা, এগুলো সব দাদা কিনে নিয়েছে আজকে। জুতোটা কিনবে কিনবে হচ্ছে কিন্তু কিনতে পারছে না। আর অনেক কিছু দিয়েছে ব্যাগে, দেখ সব কিছু দিয়েছে। আর আমরা কি বলতো, একটা ফোন 4 বছর 10 বছর ইউজ করার পরেও আবার ডিসপ্লে ভেঙে গেলে আবার ডিসপ্লে চেঞ্জ করতে হয়। আমরা এখন একটু বিলিংটা করতে যাবো। বুঝতে পারছো কি করবো। সব লাগিয়ে দেখতে পাচ্ছেন আমরা। রেডি এখানে পুরো সিনেমেটিক। लेकिन यार यहाँ में पिघल পুরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস সেন্টারের কাজ হয় এখানে সব। আর এই একটা গাড়ি আছে বিস্ট, ওইখানে আছে টেনার মেনার, আর ওইখানে আছে ফর্টিনার একটা রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা সোজাসুজি ওই RX 100-এর পরে।
আসলে আরেক সাইডে সেটা জানি না, বাট আমি জানি আরেক সাইডে। সব কিছু কাজ বাজ করে এখন বেরিয়ে যাও। বুঝে নাও বাকিটা বাকিটা বুঝে নাও, বাকিটা তোমরা পরে দেখে নেবে। বাকিটা কি বলো তো, ঝাড়গ্রামে দেখে পাবে, ঝাড়গ্রামে ছেলেদেরকে বলে দেবো। সব ঝাড়গ্রামে দেখতে হবে। তোমরা রেডি থাকো, সৌরভদা বেরিয়ে গেল। আসলে কি বলো তো ভাই, আমরা এখন ঝাড়গ্রাম যাবো। ঝাড়গ্রামে গিয়ে কী করবো না করবো এটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে, তোমরা কী করবে না করবে। আমাদের এখন ঝাড়গ্রাম কাঁপাবে এখন সৌরভ দা, কি একটাই নাম, সৌরভ দা, সৌরভ মোটিভেশন। আপনারা যদি কেউ না দেখে থাকুন, ইউটিউবে খুলুন, সৌরভ মোটিভেশন সার্চ করুন, আর সাবস্ক্রাইবটা দিয়ে দিন। এই সাজাম করে একটা ঘন্টিতে টং করে মারুন। যদি পছন্দ হয়তো। কোন দিকে থাকবে? আসলে আমি সৌরভদার কি বলেন তো, অ্যাসিস্ট্যান্ট। সার্ভেন্ট, চাকর বলতে পারেন। তো হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ তোমরা আমার বাইকের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের জন্যে। তো চলো বাকি ভিডিও ঝাড়গ্রাম যেতে যেতে যা কিছু দেখাতে পারি দেখাচ্ছি। আর আমি এখন সায়েন্স সিটির সামনে আছি। তো এটা রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি। এটা হচ্ছে মা ফ্লাইওভার, এটাতে ডাইরেক্ট আমি বাড়ি চলে যাবো। তো চলো বাই।